আপনারা কি জানেন ইসলাম প্রচার কে করছিল এই বাংলাদেশে? ইসলাম প্রচার করতে আসছিল হজরত শাহজালাল। 1303 সালে আসছিল এই বাংলাদেশে ইসলাম প্রচার করতে। তার সঙ্গে 360 জন আউলিয়া তিনি নিয়ে আসছিল আমাদের এই বাংলাদেশে ইসলাম প্রচার করত। তিনি কোনো সৈন্যবাহিনী নিয়ে আসে নাই। তিনি আসছিল এই দেশে শুধু একা। না আনছিল কোনো সেনাবাহিনী, না আনছিল কোনো প্রজা। তিনি একা একা এসে আমাদের এই দেশে সিলেটের মাটিতে তিনি ইসলাম প্রচার করে গেছে। আজকে আপনাদেরকে এই ইতিহাসে আমি আজকে আপনাদেরকে জানাবো আমাদের বাংলাদেশে সিলেট এমন একটা জেলা, এই জেলাতে কত কত ওলি আসছিল এই দেশে শুধুমাত্র ইসলাম প্রচার করার জন্য। অত্যাচারী ছিল গরু গোবিন্দ। গরু গোবিন্দর নাম শুনতে তো সবারই জানা আছে, গরু গোবিন্দ যে কিরকম ছিল। একা জানি তার ব্রাহ্মণ সব কিছু ভেঙে পড়ছে এক রাতারাতির ভিতরে। সেই গ্রামে একজন থাকতো বোরহানুদ্দিন নাম, তার ছেলে সন্তান নাই, কেউই নাই গা, শুধুমাত্র স্ত্রী আর বোরহানুদ্দিন। তিনি আল্লাহর কাছে দোয়া করছিল, আল্লাহ আমাকে যদি একটা যে সন্তান দাও তো আমি পুরা হিন্দুবাসীকে আমি গরু দিয়া তার কথাগুলো কবুল করে নিয়েছিল। তার ছেলে সন্তান হলো, তারপর একটা গরু এনে তিনি কোরবানি দিল। কোরবানি দেওয়ার পরে সবাইকে খুশি মনে খাওয়ালো। খাওয়ানোর পরে এক টুকরো মাংস নিয়ে কাকে নিয়ে তার গরু গোবিন্দর প্রাসাদের সামনে নিয়ে পালাইছিল। তারপরে গরু গোবিন্দ এই কথাটা কিভাবে জানি দিয়া বলে দিয়েছিল যে বোরহানুদ্দিন নামে এক যুবক আপনার অনুমতি ছাড়া তিনি গরু কোরবানি দিয়া সকল এলাকার বাসীগণে খাওয়ালো। আর তারপর গরু গোবিন্দ এই কথাটা শুইনা গরু গোবিন্দ রাগে ফায়ার হয়ে গেছে। গরু গোবিন্দ বলতেছে, আমার কথা ছাড়া যে কোরবানি দিছে তাকে ধরে আনো। তার কথা মতো গরু গোবিন্দর কথা মতো তার মন্ত্রী মহোদয় সবাই গেছে। তারপর তাকে এনে তার প্রাসাদে আনছে। আনার পরে গরু গোবিন্দ বোরহানুদ্দিনকে বলতেছে, তুমি কার কথা ছাড়া তুমি কোরবানি দিছ? বোরহানুদ্দিন বলতেছে, আমি আল্লাহর কাছে একটা প্রার্থনা করছিলাম, আমার কোনো ছেলে সন্তান নাই, এই জন্য আল্লাহর কাছে আমি বলছিলাম, আল্লাহ আমাকে যদি একটা যে সন্তান দাও তো আমি পুরা এলাকাবাসীদের আমি গরু মাংস দিয়া আমি খাওয়াবো, আমি নিজে একটা কোরবানি দিয়া। আল্লাহ আমার এই কথাটা কবুল করছে। আমি আল্লাহর কথা আমি পালন করছি। তারপর এ কথাটা শুনে গরু গোবিন্দ রাগে ফায়ার হয়ে গেছে, বলতেছে তোমার ছেলে সন্তানকে নিয়ে আসো, আমি দেখব। তারপর বোরহানুদ্দিন তার ছেলে